আমাদের হাতে কত অস্ত্র আছে। রবি বিষ্ণয়ের কথা বলছি। ক্রিকেটে আমাদের অস্ত্রের শেষ নেই। আসুন সুস্বাগতম, আমি সুকুমার দেবনাথ আপনাদের আজকের যে জিম্বাবুয়ে সঙ্গে আমাদের যে সেকেন্ড টিমের সঙ্গে, সেকেন্ড লেভেলের টিমের সঙ্গে টি-20-র প্রথম 5টা ম্যাচের প্রথম ম্যাচটা হলো। আমাদের জোরে বোলাররা হতাশ করেছে। খলিল, তারপরে আবেশ, এরা খুব বাজে বল করেছে। তবুও রবি বিষ্ণুই আছে আমাদের, একাই খেলার একদম মানে কোমর ভেঙে দিল। সামান্য রান দিয়ে 4টে উইকেট। ব্যাস, একটা সময় মনে হচ্ছে যে 70-এর মানে 100-র গণ্ডি হতে পারবে না। কিন্তু ওই সেই জোরে বোলাররা লাস্টে ওদের দুটো ফাস্ট বোলার আমাদের যা পেদিয়ে দিল না, 120 পর্যন্ত প্রায় টেনে নিয়ে গেল। তো এই যে অবস্থাটা, এটা খুব খুব মানে খুব যন্ত্রণার। খেলাটা দেখতে দেখতে মনে হচ্ছিল যে 115 পর্যন্ত আমাদের টেনে নিয়ে গেল। এত দূর যায় না, 100ও হয় না। আরও হতাশ করলো যে পরে যখন খেলতে নামলো, শুভমন গিল থেকে আরম্ভ করে প্রত্যেকেই মনে হচ্ছে যেন মানে প্রথম বল থেকেই ছক্কা মারবে। এই যে ছক্কা মারার ঠেলা, মানে একদম শুভমন গিল, ওয়াশিংটন সুন্দর দুজনে খেললো। আর কেউই মানে আবেশ খানও কিছুটা ব্যাট করেছে, কিন্তু বলে সুবিধা করতে পারেনি। যার ফলে কি হলো, মানে আমরা একদম মানে নাস্তানাবুদ হয়ে গেলাম। শেষের দিকে ওয়াশিংটন সুন্দর ধরে না খেললে আমরা 100-র গণ্ডি পার হতে পারতাম না। যাই হোক, আমরা 102 পর্যন্ত করেছি, 13 রানে হারলাম। তবুও আমার বিশ্বাস যে আমরা দেখেছি বাইরের বিদেশে যখনই আমাদের টিম যায়, প্রথম ম্যাচটা তারা খুব গোলমাল করে। প্রথম হচ্ছে একটা এই যে ট্যুরে একটা হ্যাংওভার থাকে যাওয়ার পরে, তারপর সে দেশের ওয়েদারের সঙ্গে একটা খাপ খাইয়ে নেওয়া, তারপরে খাবার দাবারের প্রথম থেকে খাবার দাবার নিয়ে বিভিন্ন রকম শারীরিক প্রবলেম হয়, মানসিক প্রবলেম হয়। ফলে আমি দেখেছি প্রথম ম্যাচটায় আমরা যথেষ্ট দুর্বল থাকি। কিন্তু আমি খুব মানে বিশ্বাস নিয়ে বলছি, পরের সেকেন্ড ম্যাচ থেকে পরের 4টে ম্যাচই আমরা জিতে যাব, এই ভরসা করা যেতে পারে। কেন এখানে বেশ কয়েকটা মানে ভালো প্লেয়ার আছে যারা আমাদের ম্যাচটা যে কোনো সময় জিতিয়ে দিতে পারে। আমাদের যে টিম, শুভমন গিল, ওয়াশিংটন সুন্দর, আবেশ খান, মুকেশ কুমার ভালো বল করেছে। মুকেশ কুমার মানে সত্যিকার দেখার মতো করেছে। ফলে এরা যদি সত্যিকার ঘুরে দাঁড়ায়, হারারে স্পোর্টস ক্লাবে এটা হয়েছে, তাহলে আমার যে ধারণা যে পরবর্তী ম্যাচগুলোতে আমরা লিড নিতে পারব। আমরা অ্যাকচুয়ালি হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মাদের খেলা দেখার পরে তো আমাদের কাছে এই সেকেন্ড টিমটাকে একটু কেমন খুব একটা স্ট্রং মনে হচ্ছে না। কিন্তু যে দেশে খেলতে গেছে তাদের সঙ্গে কিন্তু একটা ভালো ফাইট হবে, সুন্দর ফাইট হবে, এই বিশ্বাস রাখি। তবে মানে আজকে জেতা ম্যাচটাকে হারার মূলে হচ্ছে আমাদের এই যে প্রথম ওপেনিং ব্যাটসম্যানরা এবং ফার্স্ট ডাউন সেকেন্ড ডাউনে এরা ভেবেছিল যাবো, যেটা আসবে সব মারবো, সব 6 করে দেবো, 4 করে দিয়ে আমরা 10 ওভারে খেলা জিতে নেবো, এরকম একটা মানসিকতা নিয়ে শুরুটা করেছে। আমি খেলাটা পুরো দেখে আমার সেটা মনে হলো, এরা যদি প্ল্যানিং করে খেলতো একদম প্রথম ওভার থেকে,
তাহলে এরা সত্যি 15 ওভারের মধ্যে ম্যাচ বের করে নিয়ে চলে যেতে পারতো, একদম শিওর। যাই হোক, মাঝে মাঝে হারাও দরকার। হারা না থাকলে অতি আত্মবিশ্বাস অনেক সময় শেষের দিকে ক্ষতি করে। এই যে ধাক্কা খেলো, এদের আত্মবিশ্বাসটা টলে গেল। যে মানে জিম্বাবুয়ের মতো একটা টিম, যারা প্রথম 10-এই আসে না, সেই টিমের সঙ্গে যদি হারি তাহলে সত্যিই সেটা খুব খারাপ। তবে জিম্বাবুয়ের টিম মাঝে মাঝে খুব ভালো খেলেছে, মাঝে মাঝে এটা করেছে। জিম্বাবুয়ের কথায় একটা জিনিস আমার মনে পড়ে, তখন তো আর টিভি ফিভি এই সময় তো ছিল না, খেলার শুনতাম এসে রেডিওতে। তা 1983-র কথা বলছি। তখন আমরা লিগের খেলা খেলতে 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 এবার জিম্বাবুয়ের সঙ্গে খেলতে গিয়ে আমরা দেখছি যে মানে প্রথম দিকে আমাদের সব প্রথম সারির ব্যাটসম্যানরা 5 উইকেট পড়ে গেল। মানে জিম্বাবুয়ের কাছে হেরে আমরা ম্যাচ থেকে বেরিয়ে যাব, মানে এটা একটা মানে এমন একটা, ঠিকই মানে জিম্বাবুয়েকে না হারাতে বললে, জিম্বাবুয়ের কাছে হেরে গেলে আমরা ওখান থেকে বিদায় নিতাম। আমাদের পক্ষে আর কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে ওঠা সম্ভব হতো না। তা মানে সেই খেলাটা আমি শুনেছিলাম। 175 করলেন কপিল দেব, 175। ফাইনাল তো শুনেছি সব পরের কথা, মানে ওই ম্যাচটা যে কী ম্যাচ ছিল, ওই ম্যাচে যদি কপিল দেব 175 না করতেন তাহলে জিম্বাবুয়ের কাছে আমরা হেরে যেতাম। আমার মনে হয় একটু বয়স্ক যারা, তারা একটু স্মরণ করলে বা ইতিহাস ঘাটলে তো পরিসংখ্যান পাওয়া যায়, কিন্তু সেই যে স্মৃতি, সেই অভিজ্ঞতাটা আসে না। একটু বয়স্ক মানুষ যারা, তারা মনে করতে পারবেন যে সেদিন আমি ক্যানিংয়ে ছিলাম ছোটো কাকার বাড়িতে। ওই মানে পুকুর পাড়ে নিয়ে কানে, মানে চারিদিকে কোনো যেন শব্দ না হয়। আর তো অত দূরের থেকে মানে এসে শুনছি, মানে রেডিওর মধ্যে তো পরিষ্কার আসছে না, খুব অস্পষ্ট আসছে, খুব মানে হ্যাজে মানে কী বলবো ওকে, মানে খুব একটা অস্পষ্ট শোনা যাচ্ছে, তবু তাতেই কী আনন্দ। আর ফাইনালটা দিন ছিলাম গড়িয়া আতাবাগানে আমার এক আত্মীয় বাড়িতে। সারা রাত ধরে সবাই মিলে ওই একটা রেডিও জোর করে চালিয়ে দিয়ে সবাই শুয়ে শুয়ে, মানে সেখানে একটু শব্দ করা যাবে না, কথা বললেই তাল কেটে যাবে, মনোযোগ নষ্ট হয়ে যাবে। এই যে তখন খেলা, তো তখন সে মজা পেয়েছি, এখন দেখলে একই মজা বলতে গেলে। দেখলে আর একটু বোঝা যায়। যাই হোক, সেটাই আমার মনে হলো যে জিম্বাবুয়েকে আমরা অনেকবারই, জিম্বাবুয়ে আমাদের চোখে তারা দেখে ছেড়ে দিয়েছে। আজকেও তারা জিতে গেল। ঠিক আছে, একটা ছোটো আমাদের থেকে দুর্বল দল, তারা কখনো কখনো জিতুক, তবেই তো খেলা। ক্রিকেট হচ্ছে অনিশ্চয়তার খেলা, তবেই অনিশ্চয়তার খেলার এত আগ্রহ সবাই মিলে। এখন মেয়েরা তো ক্রিকেট, আগে তখন তো আমরা ভাবতে পারতাম না যে মহিলারা ক্রিকেট শুনবে। এখন মহিলারাই বেশি ক্রিকেটের ভক্ত, ফুটবলের থেকে ক্রিকেট ভক্ত হয়ে গেছে। যাক, আজকে তো আপনার ইউরো কাপ, মনে হয় উয়েফা ইউরো কাপ, আজকে কোয়ার্টার ফাইনালের খেলা হচ্ছে ইংল্যান্ডের সঙ্গে সুইজারল্যান্ডের। এবার দেখব। আমি সুকুমার দেবনাথ আপনাদের কাছে নমস্কার জানাই। খেলা নিয়ে আমার কিছু বলতে ইচ্ছা করেছিল, তাই বললাম। আপনাদের ভালো লাগলে শুনবেন এবং আমাদের একটু লাইকস দেবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।